হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে ছেলের স্কুল নেই, আজকে হলো ছুটির বার, তাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হাজব্যান্ড রাত্রিবেলা বলে দিয়েছিল আমার সকালবেলাতেই কাজ আছে, আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে দেবে। তো হাজব্যান্ডকে তুলে দেওয়ার পর তারপরে কিন্তু আমরাও সবাই উঠে পড়েছি। হাজব্যান্ডও চান টান খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছে, আর এদিকে আমি চলে এসেছি ঘরে টুকটাক কাজ করতে। আর যেহেতু মা বাড়িতে আছে, তাই রান্নাবান্নার ঝামেলা কিন্তু আজকে আমার নেই গো। তো অনেক দিন হলো ঘরগুলো কিন্তু একদমই ডিপ ক্লিন করা হয়নি, তা একটু একটু পরিষ্কার করা হয়েছে, তাই ভাবলাম আজকে আরেকটু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আমাদের জানালাতে যে নেটটা লাগানো আছে না, সেই নেটটা না প্রত্যেক দিন খোলা হয় না। আর প্রত্যেক দিন খুললে কি বলো তো, এর যে আঠাটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মাঝে সাঝে খুলে একটু পরিষ্কার করে নিই। আর এই কদিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে না, প্রচুর পাতা নোংরা ঝুল সব কিন্তু হয়ে গিয়েছিলো, তাই একটু ভালো করে খুলে আবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই নেটটা লাগানোর ফলে কিন্তু গরমকালে যে আমাদের বাড়িতে এত পোকামাকড় ঢুকতো এই জানালাটা খোলা থাকলে সন্ধ্যেবেলায়, এখন কিন্তু সেই পোকামাকড়টা ঢোকে না। আর গরমকালে কিন্তু এই জানালাটা খোলা থাকলে ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আগে প্রচুর আমাদের অসুবিধা হতো এই পোকামাকড়ের জন্য, জানালাটা কিন্তু খুলতেই পারতাম না, কারণ পিছন দিকে বাগান আছে। তো জানালাটা ভালো করে নেটটা খুলে পরিষ্কার করে এখন ঘরের একটু ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি। আর এইগুলো যদি না একটু মাঝে সাঝে করা হয় না, অনেকটা ঝুল জমে যায় আর পরিষ্কার করতে বেশ অনেকক্ষণ টাইম লেগে যায়। যেমন আজকে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আর যেহেতু এত পরিমাণে গরমও পড়েছে, পাখা বন্ধ করে এইসব কাজগুলো করতে না ভীষণ কষ্ট হচ্ছিল। তো ছুটির বার, তার সাথে মা বাড়িতে আছে, তারপরে যদি না এই কাজগুলো করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে আরও কিন্তু অনেক কষ্ট হবে এগুলো পরিষ্কার করতে। তাই আজকে আর বসে না থেকে এই কাজগুলি করতে আরম্ভ করে দিলাম। তো ঘরে টুকটাক কাজ করব, তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বলতে চাইছি। সত্যি, হ্যাঁ, যে অভাবে স্বভাব নষ্ট হয় এই কথাটা কিন্তু সবাই আমরা জানি। যখন একটা সংসারে অভাব হয়, অভাব আসে, তখন কিন্তু একটা বাড়ির মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকেই চেষ্টা করে যেন তাদের সংসারে আবার স্বাভাবিকভাবে সেই অভাবটা যেন চলে যায়, আবার যেন তারা স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। একটা সংসারে অভাব কখন আসে? যখন তাদের কাছে কোনো রকম টাকা পয়সা থাকে না, কাজকর্ম থাকে না, তখনই কিন্তু একটা সংসারে অভাব দেখা যায়। বিশেষ করে যেসব মানুষগুলো দিন আনে দিন খায়, তাদের কাছে যখন কাজকর্ম থাকে না, তাদেরই বিশেষ সম্ভবত অভাবটা দেখা যায়। এই অভাবটাকে কাটানোর জন্য প্রত্যেকেই কিন্তু সংসারে কোনো না কোনো কাজ, সে যেরকমই হোক না কেন, ভালো কাজ খারাপ কাজ কিন্তু করে থাকে। আর বেশি কষ্ট করে থাকে ওই ফ্যামিলির পুরুষ মেম্বাররা। আর এই আজকালকার দিনে দাঁড়িয়ে একটা পুরুষ মানুষের ওপর ভরসা করে কিন্তু একটা গোটা সংসার চলে, কিন্তু সেইটা যদি না আমরা চাই যে একজনের ওপর খুব প্রেশার দিয়ে এই টেনে টুনে সংসার চালানোর থেকে যদি আর একজন সংসারের দায়িত্ব নেয় বা সংসারে কাজ করে ইনকাম সোর্স হয়, তাহলে কিন্তু সেটা খুব একটা খারাপ হয় না। আমরা কিন্তু প্রত্যেকে চাই আমাদের সংসারটা যেন আনন্দে স্বচ্ছন্দে কাটে। তাই আমি বলবো সংসারের পুরুষ বা মহিলা কোনো রকম ভেদাভেদ না করে যদি আমরা সংসারের জন্য একটু হলেও ইনকাম করি, তাহলে কিন্তু সংসারটা খুব ভালোভাবে চলে যায় আর অভাব কিন্তু কোনো দিনই আসবে না। আর এই কথাগুলো বলার একটাই কারণ হলো, কারণ আমি একটু নতুন বিজনেস স্টার্ট করেছি। তোমরা অনেকেই জানো যে আমার ছোটোখাটো একটা ঘরের থেকেই আমি একটা জামা কাপড়ের ব্যবসা করি, সেটাকেই আমি অনলাইনে নিয়ে যাচ্ছি। আর এই যে এইগুলো হচ্ছে আমার সমস্ত জামা কাপড়, যেগুলো আমি সেল করি, আর অনলাইনে কিছু আমি পোস্ট করছি ক্যাটলগের। এখন কি বলো তো, মানুষ অফলাইনের থেকে অনলাইনটা বেশি পছন্দ করে। আর তোমরা যারা মিশোকে ভরসা করো, তাহলে কিন্তু আমার যে প্রোডাক্টগুলো আমি মিশোতে সেল করতে চাইছি, আমি অনলাইন সম্পর্কে খুব বেশি একটা জানি না। তো যেটুকু জানি এই ইউটিউব থেকে শিখেছি, আর ইউটিউব থেকে দেখে দেখি কিন্তু এই মিশোতে আমার ক্যাটলগগুলো আপলোড করছি। তোমরা যারা মিশো থেকে কেনাকাটা করো, তারা কিন্তু আমার লিঙ্কে গিয়ে আমার যে প্রোডাক্টগুলো আছে একটুখানি দেখতে পারো।
আর যারা অনলাইন বিজনেস করো, কিভাবে অনলাইন বিজনেস গ্রো করবে বা অনলাইন সম্পর্কে যা যা ছোটো ছোটো তথ্য আমার খুব বেশি জানা নেই, তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো যে এভাবে বিজনেস করলে বা কী কী প্রোডাক্ট সেল করতে পারবো আর কোন কোন প্রোডাক্টে বেশি বেনিফিট আছে। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও, আমি খুব হেল্পফুল হব। তো চলো, অনেক কথা বলে নিয়েছি, ঘরদোরও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর যেসব জামা কাপড়গুলো না একটু এলোমেলো হয়ে গিয়েছিলো, কারণ প্রত্যেক দিন না কিছু ফটো তোলা হচ্ছে, তো সেখান থেকেই বার করা হচ্ছে, তো তার জন্য কিন্তু এখানটা একটু এলোমেলো হয়েছিল। খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর ওই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ না ব্লু কালারের, সেটার মধ্যেও কিন্তু আমার অনেক জামা কাপড় আছে সেল করার জন্য, তো ব্যাগে জায়গা ছিল না তাই ওগুলো ওখানে কিন্তু ভরে রেখেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘরের সাথেই ছোট্ট একটা বারান্দা, সেখানেই কিন্তু আমার ব্যবসার জিনিসপত্র, আমার সেলাই মেশিন এইসবগুলো কিন্তু আছে। তো ভাবছি এখানটা একটুখানি ডেকোরেশন করব, আর ডেকোরেশন করার পর তারপরেই তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করব। তোমরা যদি আমার রুম ট্যুর ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার রুম ট্যুর ভিডিওটা শেয়ার করব। তো নিচের ঘরে সমস্ত কাজটা করে নিয়ে চলে এসেছি, আর আজকে না একটু মেশিনেই জামা কাপড়গুলো কাচবো, কারণ মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা করছে, কখন কাচবো বুঝতে পারছি না, তাই ভাবছি মেশিনে দিয়ে তাড়াতাড়ি করে একটু কেচে নিই। আর প্রায় অনেক দিন পর কিন্তু আজকে মেশিনটা বার করেছি, আর মেশিনটা দেখছি একটুখানি ধুলো ফুলো বসে গেছে আর ঝড় বৃষ্টিও হয়েছে, তাই ভাবলাম একটু আগে মুছে নিই। ওদিকে জল ভরতে শুরু করে দিয়েছি, তারপর একটুখানি মেশিনটা মুছে যেখানটায় মেশিনটা থাকে সেখানটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ এত পাতা জড়ো হয়ে গিয়েছিল দেখতে কেমন লাগছিল। তাই এদিকে জল ভরে সার্ফটা দিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো। 5-10 মিনিট পরে কিন্তু মেশিনটা চালু করব, তারপরে কিন্তু ঘরের টুকটাক কাজ করে নিই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, তোমাদের যদি কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো, আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে রেখে কিছু একটু খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। তো এদিকে বিস্কুট ছিল, সকালবেলাতেই বিস্কুটের প্যাকেটটা আমি খুলেছিলাম, তো একটা দিয়ে চা খেয়েছি। এখন এই বিস্কুটগুলো একটু কৌটোর মধ্যে ঢেলে নিই, আর একটা বিস্কুট কিন্তু এখন খেয়ে একটু জল খাবো, কারণ এখনও রান্নাবান্না হয়নি, আর খুব বেশি আমি 10টার সময় ভাত টাত কিছু খাই না। কেন জানি না আমার ভালো জিনিসগুলোর ওপর এত সবাই নজর পড়ে যায়। এই যে আমার এত সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছিল বলো তো, একটা এত বড় লাঠি দিয়েছি, আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে গাছটা একদম উপরের রান্নাঘর থেকে নিচে পড়ে গিয়ে টপটা পুরোটাই ভেঙে গিয়েছে। আর গাছগুলো একটু তুলতে দেরি হয়ে গেছে, গাছের পাতাগুলো সমেত ছাগলে কিন্তু খেয়ে নিয়েছে। তো এই যে দেখো, পাতাগুলো কিন্তু সবটাই খেয়ে নিয়েছে, ওপরের কটা পাতাই শুধু বেঁচে আছে। এটাকে নিয়ে এসে শুধু টবটা তো পুরোই ভেঙে গিয়েছিলো, মাটি টাটি আর কিছুই আমি নিয়ে আসিনি, শুধু গাছটাকে কুড়িয়ে নিয়ে এসে একটা অন্য টবে আমি এটাকে বসিয়ে দিয়েছি, আর লাঠিটা কিন্তু এবারে ছোট করেই দিয়েছি। তো গাছটা ভেঙে যাওয়ায় আমার ভীষণই মন খারাপ হলো যে এত সুন্দর গাছটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো চলো, জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, কিছু জামা কাপড় এই ছাদে মেলেছি, কিছু জামা কাপড় কিন্তু ওই ছাদে মেলেছি। আর রোদ থেকে এসে না এতটা গরম করছিল, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা দই দিয়ে একটু চিড়ে মাখা করি, আমি খাবো। তো দই চিড়েটা মেখে আমি আর ছেলে কিন্তু একটু খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগলো রোদ থেকে আসার পরে। আর যখনই বাড়িতে দই আসে না, আমি এরকম চিড়ে দিয়ে কিন্তু দই চিড়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি এরকম দই চিড়ে বানিয়ে কিন্তু খেয়ে নিই। কেন জানি না মিষ্টি জিনিসটা আমার খুব ফেভারিট, মিষ্টি বাড়িতে থাকলে কিন্তু বেশিরভাগ মিষ্টিটা আমি শেষ করে দিই। তো দই চিড়েটা খাবার পরে বেশ কিছু জামা কাপড় উপরের ঘরে ছিল, মা গুছিয়ে ভাঁজ করে রেখেছিল, সেগুলোই এখন নিচে নিয়ে এসে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তো কাজ প্রায় অলমোস্ট হয়ে গেছে, মায়ের রান্নাবান্নাও কিন্তু ওদিকে অনেকটা হয়ে গেছে, আমি একটুখানি ঘরটা মুছে নিচের ঘরটা তারপরেই সোজা চলে যাব স্নান করতে। আর এই ঘরের দেওয়ালে না ওই দিকটা একটা আলমারি ছিল, তো আলমারিটা অনেক দিন থাকার পর দেওয়ালগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে, যতই পরিষ্কার করি এগুলো কিন্তু সাদা ভাবগুলো যায় না, তাই আজকে মেঝেটাই তাড়াতাড়ি করে একটু মুছে নিলাম, বেশ অনেকটা দেরি হয়ে গেছে।
তো ঘরের সমস্ত কাজবাজগুলো করতে, আর ওদিকে কিন্তু মা বোন সবাই বসে আছে, খাওয়া দাওয়া করবে একসাথে। আর আজকে বোনেরা বাড়ি চলে যাবে, মা তাই বানিয়েছিল আজকে একটু বিফ বিরিয়ানি। তো গরুর মাংসের বিরিয়ানিটা মা আজকে কিন্তু অসাধারণ বানিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে। আর তোমরা কারা কারা গরুর মাংসের বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা বিরিয়ানি পছন্দ করো।